খাস করে তিনটা লোকের নাম এই পত্রতে এই চিঠিতে লিখে পাঠিয়েছে হুজুর। তাদের মধ্যে আপনার নামখানা সর্বপ্রথমে আছে। দ্বিতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর অর্থাৎ জুবাইরের বেটা আব্দুল্লাহর নাম আছে। আর তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর মানে উমরের বেটা আব্দুল্লাহর নামটা লেখা আছে। হুজুর গো, চিঠিতে লেখা আছে হুজুর, যদি আপনারা না বলে দেন আমি কি করব আপনি ফয়সালা দেন না হুজুর। দেখেন চিঠিতে লেখা আছে, না বলে দিলে গর্দান কেটে নাও। আর যদি আমি তা না করি তাহলে প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দিতে পারে। এই কটা কথা বলার জন্য আপনাকে ডেকেছি। আমার হুসাইন ইবনে আলী চিন্তা করলেন, মাওলা আমাদের চেয়ারের দরকার নাই, প্রয়োজনে চেয়ার আমরা লোকের কাছে পৌঁছে দিই। চেয়ারের দরকার নাই, ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নিতাম, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম। কিন্তু ইয়াজিদের হাতে মুরিদ আমি হুসাইন কি করে হব? ইয়াজিদ 5 ওয়াক্তের নামাজ পড়ে না, রোজার মাসে রোজা রাখে না, যাকাত ওয়াজিব হলে যাকাত দেয় না। এক কথা ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করে। শরীয়তে যে মশলাগুলো আছে বাবা, শরীয়তের বিধান যেগুলো হারাম আছে ওটাকেও জায়েজ বলে ঘোষণা করে। এ বেরাদার, আমার হুসাইন বললেন আরো সাথে একটা কথা জড়িয়ে আছে বাবা, ওই নালায়েক ইয়াজিদ ফাসিকে মুআল্লিম যার মুখে দাড়ি নেই, নবীর সুন্নত নেই গো। আমার হুসাইন বললেন আমি মা ফাতেমার বেটা গো, এমন একটা ফাসিকে মুআল্লিমকে নিজের ইমাম কি করে বানাতে পারি? এটা আমার দ্বারাই হবে না। যদি লোকটা সত্যি 5 ওয়াক্তের নামাজি হতো, শরীয়তের আইন বিধান মেনে চলতো, তাহলে আমি হুসাইন তাকে ইক্তেদা করে নিতাম, তার পিছনে আমি লেগে যেতাম, তাকে নিজের ইমাম বলে মেনে নিতাম, আমি তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম। কিন্তু না, হওয়া যাবে না, কারণ শরীয়ত বিরোধী লোকটা। আমার হোসেন বুদ্ধিতে কাজ দিচ্ছেন, দেখছেন যদি এখন ডাইরেক্ট বলি যে না, তাহলে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, তো ডাইরেক্ট বলা যাবে না। আমার হোসেন বললেন ওলিদ বিন উকবা, শোনো, আমি তো তোমার দরবারে একা এসেছি, বাড়িতে আমার জওয়ান জওয়ান বেটা আছে, ভাতিজা আছে, ভাই আছে, বোন আছে, তো আমার পরিবার বর্গের লোক যারা আছে আমি সবাইকে নিয়ে আজকে বসবো, বসে একটা ফয়সালা নিব যে ইয়াজিদের হাতে আমি মুরিদ হব কি না, ইয়াজিদকে ইমাম বলে মানবো কি না, তারপর তোমাকে খবর জানিয়ে দেব। তো আপনার ওলিদ বিন উকবা বলল, হুজুর ঠিক আছে আপনি যান। রাস্তায় ওই যে আসার সময় বেরোনোর সময় বেশ কিছুটা ঘটনা ঘটেছিল, ওটাকে আমি বন্ধ রাখলাম। আপনারা আমরা জীবনের শোনা লোক আছি, শুধু আমি নিজের মূল পয়েন্টে যাব, যার জন্য এই কটা কথা ছেড়ে দিলাম। আমার হুসাইন বাইরে আসলেন, 20-25টা লোক, 20-22টা লোক যারা আছেন, হুজুর কি হলো বলে, যা হওয়ার তা হয়েছে বাবা, চলো বাড়ি যাই। কাউকে কোনো কথা না বলে আমার হুসাইন পাক ওই 20-22টা লোককে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন। সন্ধ্যাবেলা আবার গভর্নর হাউসে আলোচনা হয়ে আমার হুসাইনকে ডাকতে পাঠানো হলো। হুসাইন শুধু ওই কথা বাবা মাথায় রেখেছেন, ভাবছেন আল্লাহ কি করলে কি করা যায়। হুসাইন পাকের নিকটে সন্ধ্যাবেলায় 2টা সরকারি লোক হাজির। আমার হুসাইন বললেন, এই সৈন্যরা শোনো, এই সরকারি কর্মচারীরা শোনো, তোমরা যাও ওলিদ বিন উকবাকে গিয়ে বলো আমি হুসাইন আজকে রাতের সময় চাইছি, আগামী সকাল বেলাতে রাতটা পেরিয়ে গেলে আমি খবর করে দেব যে ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবো কিনা, তার হাতে আমি বিক্রি হব কিনা। বাবারা, ভাইরা, মা বোনেরা, এই বলে সরকারি লোককে বাবা পাঠিয়ে দিলেন। সরকারি লোক ওলিদ বিন উকবাকে গিয়ে বলল, ওলিদ বিন উকবা কথাটা মেনে গেল, রাতেরই ব্যাপার, রাতটা হয়ে গেছে, সকাল হলে হ্যাঁ কিংবা না খবরটা পেয়ে যাব। এই করে ওলিদ বিন উকবা বাবা খুশি খুশি সময়টা দিয়ে দিল। এইদিকে রাত হয়ে গেল, নামাজে এশার টাইম হলো। মসজিদে নববী শরীফে আমার মা ফাতেমার বেটা হযরতে মাওলা আলীর নূরে নজর, দয়ার নবীর নয়নের তারা, আল্লাহু আকবার কবীরা, নওজওয়ান জান্নাতীদের সরদার, উনি বাবা আপনার গেলেন আপনার রিয়াজুল জান্নাত
মক্কার মধ্যে হযরতে নবী পাকের সোনার মদিনায় মসজিদে নববী শরীফে নামাজে এসা ইমাম হয়ে পড়ালেন বাবা। আদায় করে নেওয়ার পরে আমার হুসাইন কাউকে কোনো কথা না বলে সবাই বাড়ি চলে গেলেন বাবা। আমার হুসাইন ইবনে আলী এক পা দু পা করতে করতে নবী পাকের চৌখাটে আকাদ্দাসে নুরানি জালি মোবারক ধরে আমার নবীকে সালাম জানিয়ে নবীর কদমে হাজার সালাম জানিয়ে বাবা এক পা দু পা করতে করতে বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। সবাই নিজে নিজের বাড়িতে গেছে, আমার হুসাইন নিজের বাড়িতে গেছে। এখানে বুঝার কথা আছে রে বাবা। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় মেন গেটে দাঁড়িয়ে নিজের আপনার কি বলে নিজের মায়ের পেটের বোন হযরতে সাইয়্যেদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইমাম হুসাইনে পাক জাইনাব বলে ডাক দিলেন। হযরতে সাইয়্যেদা জাইনাব চট করে বাবা বাড়ি থেকে বেরোলেন, রুম থেকে বেরোলেন। দাদা আপনি আমাকে ডাক দিলেন? হ্যাঁ রে বোন ডাক দিলাম। দাদা বলেন। আমি জাইনাব তৈরি আছি, আমি জাইনাব প্রেজেন্ট আছি, আমি জাইনাব উপস্থিত আছি। হযরতে জাইনাবকে ইমাম হুসাইন বলছেন, বোন জাইনাব রে আমি তোমাকে আজকে ডাক দিয়েছি একটাই কারণ রে বোন। কি কারণ আছে দাদা? বলে বোন রে আজকে তোমাকে সঙ্গে নিয়ে তোমার দাদা একটা পরামর্শ করতে চায়। ইমাম হুসাইনের বোন জাইনাব বললেন দাদা তাহলে বলেন পরামর্শটা কি? আমার হুসাইন বললেন বোন জাইনাব আজকে দাদা বলবে বোন শুনবে, আর বোন বলবে দাদা শুনবে। এই মুহূর্তে কাউকে জানাবো না, চলো আমরা আড়ালে যাই। আড়ালে চলে গেলেন বাবা। আড়ালে যেমনই গিয়ে হাজির হয়েছেন দাদা বোনের দিকে তাকিয়ে আছেন, আর হযরতে জাইনাব নিজের দাদার চেহারার দিকে তাকিয়ে আছেন। জানি না কি হয়ে গেল বাবা, আমার হুসাইনে পাক বোন জাইনাবের চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হুসাইন পাকের চক্ষু মোবারক থেকে মতির দানার মতো অশ্রু মোবারক বেরোতে আরম্ভ করেছে। এ মা বোনেরা গো, আমার জামান ভাইরা গো, বোনের মোহাব্বত কাকে বলে হুসাইনের কাছে শিখে নেন। আর দাদার মোহাব্বত কাকে বলে হুসাইনের বোন জাইনাবের কাছে শিখে নেন। হযরতে জাইনাব ডাক দিয়ে বললেন দাদা বুঝতে পারলাম না, এখনো পরামর্শ আরম্ভ হলো না, আপনার চোখে পানি এসেছে, কোথাও কি বেয়াদবি ভুল করে ফেলেছি দাদা? বলে না রে বোন না। আমার হুসাইনের বোন বললেন জাইনাব হযরতে হুসাইন পাককে ওগো দাদা যান কিছু বলার আগে চোখে কেন পানি আসলো? আরে ভাই ভাই মুসলমান, আমি প্রত্যেকটা দাদা চাচাকে বলবো ভাইয়ের মোহাব্বত কাকে বলে হুসাইনের কাছে জেনে নেন, মা ফাতেমার বেটার কাছে শিখে নেন। বড় ভাই ছোট ভাইকে দেখে মুখ ফিরিয়ে নাই, ছোট ভাই বড় ভাইকে সালাম করে না। হযরতে ইমামে হুসাইন বোন জাইনাবকে দেখতে দেখতে চোখের পানি ঝরাচ্ছেন আর বলছেন বোন জাইনাব রে আমার কটা কথা মনে পড়ে গেছে রে বোন, যার জন্য চোখে পানি এসেছে। কি কথা মনে পড়েছে দাদা? হযরতে জাইনাবকে বললেন ভাই হুসাইন, দাদা হুসাইন বলে জাইনাব রে আজকে আর তোর দাদা হুসাইন বড় একা হয়ে গেছে। এই জাইনাব আজকে তোর বড় দাদা যদি বেঁচে থাকতেন রে, আমার বড় ভাই যদি বেঁচে থাকতেন রে জাইনাব আজকে তোমাকে ডাকা লাগতো না, আমরা দাদা ভাইয়ে পরামর্শ করে নিতাম। আমার বড় দাদা হাসানে মুজতাবা উনি যে আমাকে একা করে দিয়ে আমার জোড়াটা ভেঙে দিয়ে আম্মা জানের কবরের পাশে চিরতরে আরাম করছে। আমরা নানার কাছে দুই ভাই একসাথে যেতাম, মা জননীর কোলে বসে আমরা দুই ভাই একসাথে খানা খেতাম। আম্মা জানের নিকট থেকে আব্বা জানের নিকটে একসঙ্গে যেতাম। বোন জাইনাব রে এই সেই মসজিদে নববীতে আমরা নানার সঙ্গে নামাজে পাঞ্জেগানা এই মসজিদে আদায় করতাম। দুই ভাই একসাথে যেতাম, নানা সামনে নিয়ে আমাদেরকে বসে যেতেন, আমরা দুই ভাই খেলাধুলা করতাম। আল্লাহু আকবার।
কবিরা অনেক কথা মনে পড়ছে আমার হুসাইন বলছেন বোন জাইনাব আমার মা জননী দুনিয়াতে বেঁচে নাই মাও কবরে শায়িতা হয়েছে আমি বড় একা হয়ে গেছি আজ তোমাকে ডাক দিয়েছি যে আমি নিজের মনের কথা তোমাকে বলবো আর তুমি এই প্রস্তাব দেখো না কেমন হচ্ছে রে বোন হযরতে জাইনাব বললেন দাদা তাই বলেন হযরতে হুসাইন সব খুলে বললেন ঘটনাটা খুলে বললেন এই কন্ডিশন বলে বোন জাইনাব রে এবার বলো কি করা দরকার বলে দাদা আপনি বলেন না কি করা দরকার আমার হুসাইন বললেন জাইনাব তাহলে আমার ফয়সালা হলো এটা বলে কি ফয়সালা গো দাদা আমার হুসাইন বললেন বোন রে ওই ইয়াজিদ যদি ভালো লোক হতো ইয়াজিদ যদি শরীয়ত মাফিক চলাফেরা করত পাঁচে গানা নামাজ পড়তো মুখে নবীর সুন্নাত দাড়ি রাখতো তাহলে আমি হুসাইন তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম তাকে ইমাম বানিয়ে নিতাম কিন্তু খবরদার আমি হুসাইন তাকে ইমাম বানাতে পারবো না কারণ শরীয়ত বিরোধী লোকটা নামাজের ধার ধারে না যেটা জেনা বলে শরীয়তে হারাম আছে ওটাকে জায়েজ বলে সুদ খাওয়া শরীয়তে হারাম ওই লোকটা সুদ খাওয়া জায়েজ বলে হে বেরাদার হুসাইনে পাক বললেন আমি ওই মতো লোককে ইমাম বানাতে পারি না তো হযরতে হুসাইনের বোন বলছে দাদা আপনি পারেন না ভালো কথা এখানে আর বলার কি আছে বলে বোন ওটাই তো মশলা কি দাদা বলে সে চিঠিতে লিখেছে যদি না বলে দিই প্রয়োজন হলে তলোয়ার চালাও আর না হলে যুদ্ধের ঘোষণা হতে পারে তা আমার জাইনাব হুসাইনেরই তো নিজেরই বোন মা ফাতেমার দুধের পবিত্র পাকিজা কাতরা হুসাইনের মধ্যে আছে জাইনাবের মধ্যে ওই পাকিজা দুধের কাতরা আছে হযরতে হুসাইনের দেহে আপনার মাওলা আলীর রক্ত মোবারক বিরাজমান ওই রক্ত তো জাইনাবের শরীরেও আছে আল্লাহু আকবার কবীরা হযরতে জাইনাব বলছেন দাদা আপনি বলতে কি চাইছেন বলে বোন রে আমি বলতে চাইছি এই মদিনাতে বোধহয় আর থাকা যাবে না কেন গলা কাটতে বলেছে যার জন্য বলে না কেন মদিনা ছাড়বেন ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবেন না তাই বলে হ্যাঁ তার মানে কি আপনি ভয়ে মদিনা ছাড়বেন ইসলামকে আপনি ভালোবাসেন না বলে জানের চাইতে বেশি হুসাইন বলছেন জানের চাইতে বেশি তো আপনি ইসলামকে যখন জানের চাইতে বেশি ভালোবাসেন মদিনা ছাড়বেন কেন আমার হুসাইন বললেন বাই চান্স ইন কেস বলা যায় না যদি যুদ্ধের ঘোষণা হয়ে যায় যার জন্য তার মানে দাদা আপনি যুদ্ধ করার ভয়ে মদিনা ছাড়বেন তাই না আমার হুসাইন বললেন বোন জাইনাব না তাহলে কেন ছাড়বেন বলেন আমার হুসাইন বললেন বোন জাইনাব রে এই সোনার মদিনাতে আমার ছোট ভাইয়ের কবর আছে ছোট বোনের কবর আছে আমার কয়েকজন নানি জানের কবর আছে নবী পাকের চার ইয়ারের মধ্যে তিনজন সাহাবিয়ে রাসূল খাস করে হযরতে আবু বকর ওমর এবং হযরতে মাওলা আলী এই তিনটা হস্তি এই মদিনাতে আছেন আর খাস করে এই মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার নিজের বড় ভাই আরাম করছেন আর আমার জান্নাত রানী জননী নবী নন্দিনী আমাদের মা ফাতেমার কবর শরীফটা আছে আর সব থেকে বড় কথা হলো এটা এই মদিনাতে আমার দয়ার নবীর রওজা শরীফ আছে আমার মায়ের নবী আরাম করছেন রে বোন এ বোন জাইনাব শোনো ইসলামকে তোর দাদা কতটা ভালোবাসে জানো রে কত ভালোবাসেন দাদা তাহলে শুনে রাখো বোন জাইনাব এই ইসলাম ধর্মের জন্য তোমার দাদা হুসাইনকে দরকার যদি পড়ে যায় 22 বছরের বেটার কুরবানি দেবে
যদি দরকার চলে আসে 19 বছরের ভাতিজার গর্দান কাটিয়ে দেবে। যদি দরকার পড়ে যায় হযরতে আব্বাস আলমবারদার ভাইয়ের বাজু কাটিয়ে দেবে। যদি দরকার পড়ে যায় রে বোন 6 মাসের বেটার কুরবানি দেবে। আর তাতেও যদি না হয় ইসলামের পতাকা উঁচু রাখার জন্য প্রয়োজন হলে তোমার দাদা হুসাইন নিজের গলা কাটিয়ে দেবে, ইসলামের পতাকা নিচা হতে দেবে না। যাইনাব বললেন দাদা যখন এত বড় কথা তো মদিনা ছাড়বেন কেন? হুসাইন বললেন বোন রে এই কথাটাই বোঝাতে চাইছিলাম, খোদা না খাস্তা যদি যুদ্ধের এলান হয়ে যায় আমি হুসাইন যুদ্ধ করার জন্য 24 ঘন্টা তৈরি থাকবো। বন জাইনাব শোনো রে, আমি এই জন্য মদিনা ছাড়তে চাইছি রে। নবীর দিওয়ানা দিওয়ানিদের কবর শরীফ মদিনাতে আছে। আমার জান্নাত রানী মা আরাম করছেন, বড় ভাই ছোট ভাই আরাম করছেন। এদের কবরে যা হবে হবে। চুল পরিমাণে যদি আমার নবী পাকের রওজা মোবারকের কোন আপনার জালিমের দলেরা যুদ্ধ করতে গিয়ে বেয়াদবি করে দেয়, আমি হুসাইন বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো রে। আমার নবীর রওজার বেয়াদবি সইতে পারবো না। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন বললেন আমি বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো, দরকার পড়লে গলা দিয়ে দেব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন পড়ে নেব, কিন্তু আমার নবীর রওজার চুল পরিমাণে বেয়াদবি যদি হয়ে যায় আমি হুসাইন সইতে পারবো না। এই বোন জাইনাব এই জন্যই চাইছি মদিনা ছেড়ে দেব। যুদ্ধ যদি করতে হয় তাহলে মদিনাতে নয় মদিনার বাইরে কোথাও করব। ও তাই নাকি দাদা? বলে হ্যাঁ এই জন্যই বললাম। আহা আমার হুসাইন বললেন বোন জাইনাব তাহলে তুমি বলো মদিনা ছেড়ে দিতে চাইছি, বলো জাইনাব এই প্রস্তাব কেমন লাগলো? হযরতে জাইনাব তখন বলছেন দাদা গো আপনি যেটা ফয়সালা নিয়েছেন আমি জাইনাব তাতে সমর্থন করে দিলাম। এক কথাই আমার জাইনাব বললেন দাদা আপনি যেটা ফয়সালা নিয়েছেন এটাই সঠিক। তার জন্য আমার হুসাইন বললেন বোন রে যাই হোক আল্লাহ যেটা করে ভালো করে, আর দেরি করা যাবে না। এদিকে দাদা ভাইয়ের গল্প চলছেই রে বাবা, রাতটা গভীর হয়ে গেছে। হযরতে জাইনাবকে আমার হুসাইন বললেন বোন তুমি বাড়িতে যাও, সবাইকে তৈরি করো, আমি একটু আসতেছি, সময় হাতে নাই। আজকে ভোরের বেলাতে সোনার মদিনা ছেড়ে দেব, মদিনা ছেড়ে মক্কা শহর চলে যাব, বাপ দাদার দেশে চলে যাব। কিন্তু বোন জাইনাব রে এটা যে জন্মভূমির মাটি রে, এই সোনার মদিনাতে একটা বার পৃথিবীর কোন কোনার কোন লোক যদি একবার চলে আসে আর জীবনে বাড়ি ফিরে যাওয়ার তার মন চাই না রে। আমার জন্মটাই তো সোনার মদিনাতে, জন্মভূমির মাটি হলো সোনার চাইতে খাঁটি। এই বোন জাইনাব আজকে তোর দাদা মদিনা ছেড়ে দেবে, যাতে সবাইকে বাড়ির তৈরি কর, আমি একটু আসতেছি। আমার জাইনাব বললেন দাদা কোথায় যাবেন? ও দাদা এখন তো বাড়িতে আসার সময়, আপনি বাইরে কোথায় যাবেন? হযরতে জাইনাব বললেন জাইনাবকে বললেন দাদা হুসাইন বোন জাইনাব রে এই সোনার মদিনা ছেড়ে চলে যাব রে বোন, কিন্তু জানি না মদিনাতে আর ফিরে আসবো কিনা। আমি এই গভীর রাত্রিতে আমার মায়ার নবী দয়ার নবী তো জাহানের বাদশা নবী হযরতে নবী পাকের নুরানি দরবার শরীফে যাব, আল্লাহর নবীর চৌকাটে আকাদ্দাসে যাব। আমার জানের নানাকে তো জাহানের বাদশাকে আমি মন ভরে প্রাণ ভরে আমার জীবনের মতো একবার শেষ সালাম জানিয়ে আসি। তুমি বাড়িতে যাও, সবাইকে তৈরি করো। বাবারা ভাইয়েরা আমি যা কমিটির ছেলেদের মুখ থেকে শ্রবণ করলাম, এই জালসা গতবার যা হয়েছিল তার থেকে এবার আরো উন্নত করা হয়েছে। এবার দুইজন বিখ্যাত মুকাররির আছেন, যিনার নাম একজন গাজিয়ে মিল্লাত হযরত মাওলানা গোলাম রসুল বলিয়াবি সাহেব, আর আপনার প্রধান অতিথি যিনি একজন আলে নবী আছেন, উনি আরাম করছেন, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তাশরিফ নিয়ে আসবেন। এই বেরাদার
বাজার দিনের পর দিন উন্নতি হচ্ছে, আপনারা গ্রামের লোক কমিটি ছেলেদের সাথ দিচ্ছেন বলে বাবারা ভাইরা আমি তো গুনাহগার আপনাদের নিকটে বসে আছি, তবে একজন আলে নবী আসবেন, আলেম উলামা বসে আছেন, হাজী সাহেবরা সামনে বসে আছে, আল্লাহর নেক বান্দা বান্দিরা সামনে বসে আছে। এই জলসা আগামী বছর যেন ছেলেরা আবার ভালো করে করতে পারে আপনাদের সহযোগিতাতে। যার জন্য বলবো বাবা, আজকে আমার দয়ার নবীর দরবারে আকাদ্দাসে হযরতে হুসাইনে পাক সালাম পেশ করতে যাচ্ছেন বাবা। আমি সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আর সাইয়্যদ জাদাকে বলবো হুজুর আপনি নবীর বংশধর আছেন, ওই লোকগুলোর জন্য খাস করে দোয়া করে দিয়েন হুজুর, যারা সোনার মদিনা যাওয়ার মনস্কামনা করেছে। এ বাবারা ভাইরা মা বোনেরা গো, যার জন্য পাঞ্জাতানের মহাব্বতে আগামী বছর জালসা যেন ভালো হয়, একটা কোন দানশীল ব্যক্তিকে দেখতে চাই নবীর মাহফিলে আলে নবী দোয়া করে দেবেন। ৫,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন? দেখান তো হাত।